আপনার পছন্দের যে কোনো থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড এখন থেকে আপনার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন। অনেক সময় কিন্তু আমরা ভিডিওতে অনেক সেলিব্রিটিদের ভিডিওতে অনেক থাম্বনেল দেখি, আমরা চাই সেই থাম্বনেলের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা যদি আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি, অর্থাৎ আমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড যদি ব্যবহার করতে পারি, তাহলে আমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা মনে হয় আরো আকর্ষণীয় হয়ে উঠবে। এই ভিডিও দেখার পর থেকে আপনাকে সেই বিষয়ে আর কোনো চিন্তাই করতে হবে না। আপনার পছন্দের যে থাম্বনেলটা পছন্দ হবে সেই থাম্বনেল থেকে সবকিছু রিমুভ করে আপনার থাম্বনেলে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই আপনি ব্যবহার করতে পারবেন। একটি মজাদার বিষয় হচ্ছে এই কাজগুলি আপনি সম্পূর্ণ ফ্রিতে মাত্র কয়েক সেকেন্ডে এআই দিয়ে করে নিতে পারবেন। চলে যাব সরাসরি ভিডিওর মূল পূর্বে। তার আগে বলছি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, যাতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন। আমাদেরকে যে কোনো থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড আমাদের থাম্বনেলে ব্যবহার করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমরা প্রথমে কিন্তু ইউটিউবে চলে আসব। আপনারা ইউটিউবে আসার পর আপনারা যে সার্চ অপশন আছে এর মধ্যে ক্লিক করে আপনারা যে থাম্বনেল অর্থাৎ যে ক্যাটাগরির থাম্বনেলটা বানাতে চাচ্ছেন সেই থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য আপনারা প্রথমে যে কাজটা করবেন, এখান থেকে কিন্তু প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি আমার একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এই যে আমার সামনে যে একটি ভিডিও রয়েছে, ভিডিওর থাম্বনেল কিন্তু শো হচ্ছে, আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আপনারা প্রথমে কিন্তু সেই থাম্বনেলের প্রথমে একটা স্ক্রিনশট নেবেন। আপনাদের ইউটিউব থেকে সেই স্ক্রিনশটটা নেওয়ার পর আপনারা যে কোনো এডিটিং অ্যাপসে চলে যেতে পারেন, অথবা আপনারা যদি সরাসরি গ্যালারিতে আসেন, গ্যালারিতে আসার পর দেখবেন স্ক্রিনশটটা যখন উপরে চলে আসবে স্ক্রিনশটের মধ্যে ক্লিক করে দিবেন। দেখেন বন্ধুরা, আমি কিন্তু এই স্ক্রিনশটটা কিন্তু কিছুক্ষণ আগে নিয়েছি, অথবা আপনারা কিন্তু এখান থেকে কিন্তু এই কাজটা করতে পারবেন। গ্যালারি থেকে কোনো এডিটিং অ্যাপসে যদি নাও যেতে চান তাহলে গ্যালারি থেকে এইভাবে কাজটা করবেন। এখান থেকে গ্যালারির মধ্যে ক্লিক করে এই যে দেখেন নিচে এই কলমের আইকনটার মধ্যে ক্লিক করে দিবেন, অথবা নিচে থেকে এই যে অপশনটি রয়েছে এর মধ্যে ক্লিক করে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের মূলত যে থাম্বনেল যতটুকু আছে ততটুকু রেখে আমরা বাকি সবকিছু কেটে দিবে। একটা চাইলে কিন্তু আপনারা কিন্তু অন্য কোনো এডিটিং অ্যাপস থেকে কিন্তু সহজে করে নিতে পারবেন। এক কথায় আমাদের শুধুমাত্র থাম্বনেলের স্ক্রিনশটটা রেখে বাকি যা কিছু থাকবে সমস্ত কিছু কেটে দিতে হবে। বন্ধুরা, আমি কিন্তু সেই থাম্বনেলটা রেখে কিন্তু বাকি যা কিছু ছিল সবকিছু কিন্তু কেটে দিয়েছি। এবার এখান থেকে আমরা বের হই। আমাদের প্রথমে কিন্তু একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে প্লে স্টোরে পেয়ে যাব। প্লে স্টোরে এসে নিজে সার্চ অপশন আছে এর মধ্যে ক্লিক করে এখানে কিন্তু আমাদেরকে সার্চ করে দিতে হবে ChatGPT। লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সকলে এটা লিখে কিন্তু সার্চ করে দিবেন। তাহলে দেখবেন এই যে অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে কিন্তু চলে আসবে। সকলে কিন্তু প্রথমে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন, যেহেতু আমি সময় বাঁচানোর জন্য আগে ইনস্টল করে রেখেছি। এখান থেকে আমি সরাসরি ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করার পর প্রথমে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এই যে দেখে নিচে থেকে কানেকশন লেখা আছে, এর মধ্যে আপনারা সকলেই ক্লিক করে দিবেন। এবার এখানে আমাদেরকে প্রথমে কিন্তু একটি জিমেল দিয়ে কিন্তু সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য যে উপরে সাইন আপ লেখা থাকবে এটার মধ্যে আপনারা সকলেই ক্লিক করে দিবেন, অথবা নিচের দিকে লেখা আছে কানেক্ট উইথ গুগল, এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের ফোনে থাকা যতগুলি জিমেল থাকবে লগ ইন করা প্রত্যেকটা জিমেল কিন্তু শো হয়ে যাবে। এখান থেকে আপনারা যে কোনো একটি জিমেলের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে বন্ধুরা, অল্প কিছু সময় লোড নেওয়ার পর কিন্তু অটোমেটিক কিন্তু আপনার একটি অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে যাবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এইটা দেখেন যে আইকনটা আছে এটার মধ্যে আপনারা সকলেই ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের সামনে বেশ কিছু অপশন চলে আসবে। এখান থেকে এটা দেখেন 2 নম্বর অপশন রয়েছে ফটোর মধ্যে আপনারা সকলেই ক্লিক করে দিবেন। ফটোতে ক্লিক করার পর কিন্তু আপনাদের গ্যালারির পারমিশন চাইতে পারে, অবশ্যই সেই পারমিশনটা দিয়ে দিবেন। অথবা আপনারা এখান থেকে যে থাম্বনেলটা কাটসাট করে শুধুমাত্র থাম্বনেলটা আপনারা রেখেছেন সেই থাম্বনেলটার মধ্যে এভাবে ক্লিক করে নিচে দেখেন অ্যাড চলে আসবে, এটার মধ্যে আপনারা সকলেই ক্লিক করে দিবেন। এবার দেখেন আমাদেরকে এখানে লিখতে হবে আমরা এই থাম্বনেলটা থেকে কি কি রিমুভ করতে চাচ্ছি। অবশ্যই এখানে আপনারা যেটা রিমুভ করতে চাচ্ছেন সেটা সুন্দর করে লিখে দেবেন। তো আমি এখান থেকে কিছু লিখে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এখানে কিন্তু লিখে দিয়েছি থাম্বনেল থেকে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা রেখে বাকি যা কিছু আছে সব কিছু রিমুভ করে দিবে। ইমোজি লেখা এবং যে মানুষগুলো আছে এভরিথিং সব কিছু রিমুভ করে দিবে। অর্থাৎ এক কথায় আপনি থাম্বনেল থেকে যা যা রিমুভ করতে চাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে এখানে লিখে দিবেন, অথবা যখন আপনার লেখার কাজ শেষ হয়ে যাবে অথবা যে এই আইকনটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। এবার এখানে আমাদেরকে কিছু সময় ওয়েট করতে হবে, আমাদের রিমুভের কাজ কিন্তু চলতেছে। তো আমি কিছু সময় ওয়েট করে নিচ্ছি। বন্ধুরা, অল্প কিছু সময় ওয়েট করার পরে কিন্তু আমাদের সেই ব্যাকগ্রাউন্ডটা চলে আসে। দেখেন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা রেখে বাকি যা কিছু ছিল এখান থেকে কিন্তু সুন্দর করে রিমুভ করে দিয়েছি। এবার এখান থেকে আমাদের এই পিকটাকে ডাউনলোড করার জন্য এই ছবির উপর ক্লিক করে দিবেন। এখন আমাদেরকে এই ব্যাকগ্রাউন্ড ফটোটাকে ডাউনলোড করে আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য যে দেখেন সেভ লেখা আছে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা ডাউনলোড হয়ে কিন্তু আমাদের গ্যালারিতে চলে যাবে। বন্ধুরা, ভিডিওটা যদি উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।